হ্যালো। ওই যে ফায়ার সার্ভিস এসে নিবে আর কি, অবস্থা খারাপ। এটা নামাজের পর পর আমি নামাজ পড়ে এসে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে একটু ধোঁয়ার গন্ধ পাচ্ছিলাম। তো ফার্স্টে আমরা অতটা এটাকে কেয়ারফুলি অতটা নিই নাই। কিছুক্ষণ পরে সময় ক্ষেপণ হওয়ার পরে 5-10 মিনিটের মধ্যেই ধোঁয়ার কুণ্ডু মানে তো আর একটু বেশি লাগলো। পরে আমি নিচে নেমে আসলাম, কিন্তু উৎপত্তি কোথায় জানি না। শুনতেছি 3 তলায়, আমাদের পাশের বিল্ডিং এ, এই বিল্ডিং এর 3 তলায়। কিছুক্ষণ পরে দেখলাম যে ধোঁয়া অনেকটাই বেড়েছে, এবং আমরা যখন অনেকে উঠতে চাইছিলাম দেখলাম যে খুব এটা প্রকট ভাবে আমাদের শ্বাস বন্ধ হয়ে আসছে এরকম। তবে আলহামদুলিল্লাহ ফায়ার সার্ভিসকে জানানোর পরে খুব দ্রুত 20 থেকে 25 মিনিটের ভিতরে তারা চলে আসছে, যেহেতু দুপুরবেলা, এবং এলাকাবাসী সবাই সচেতন ভাবেই এখানে সহযোগিতা করেছে এবং আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে আসছে। কোনো রকমের লাইফ থ্রেট কিছু হয়নি। একজন ভদ্রমহিলা ছিল, তাকে রেস্কিউ করা হয়েছে। সবাই বিয়ে বাড়িতে গেছিল মেবি, এবং বিয়ে বাড়িতে যাওয়াতে কেউ ছিল না, দোতলায় ছিল বয়স্ক একজন, তাকে নামানো হয়েছে। এবং এটা একদম খুব তাৎক্ষণিক ভাবে সবাই আন্তরিকতার সাথে এলাকার লোকজন, ফায়ার সার্ভিস আসার কারণে এটা আগুনটা নিভে গেছে। ঘর ভিতরে তালা মারা, আমরা তার ভিতরে যেতে নাই। আমি নামাজ পড়ে আইসা দেখছি ধোঁয়া বাইরে হচ্ছে হালকা। ওই সময় আমি ফোন দিছি, বললো যে ফায়ার সার্ভিস ফোন দিচ্ছে। ফায়ার সার্ভিসে ফোন দিচ্ছে 20-25 মিনিটের ভিতরে আছে। আর যারা এলাকার লোকে অনেক সহযোগিতা করছে। যখন ধুমা দেখছে তখন আমরা উপরে উঠছিলাম। উপরে উঠার পরে তখন ফায়ার সার্ভিসকে ফোন করছিল। ফায়ার সার্ভিস 15 থেকে 20 মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস চলে আসছে। ফায়ার সার্ভিসের পর ফায়ার সার্ভিসের নির্ভুলভাবে কাজ করা শুরু করছে। আমরা 230 মিনিটের সময় সাধারণত একটি মোবাইল আমার মারফতের আমরা সংবাদ পাই যে জুতাতলা নতুন কাঁচা বাজারের পাশে একটি ভবনে আগুন লাগছে। আমরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই এবং আমরা এখানে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি 4তলা ভবনের 3তলায় বাইরে থেকেই অগ্নিকাণ্ডের শিখা এবং ধোঁয়া প্রচণ্ড পরিমাণে বের হতে দেখি জানালা দিয়ে। এবং আমরা দ্রুত তখন 3তলায় উঠে প্রথম কল যে আমাদের পরিবহী গাড়ি আছে সেটা দ্বারা আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি, এবং আগুন আমরা 10 মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। কারণ এখানে আসলে ভবনের কোনো লোক ভিতরে ছিলেন না, যার জন্য দরজাগুলো বন্ধ ছিল। এই কারণে দরজাগুলো খুলে আমাদের অগ্নি নির্বাপন কাজগুলো করতে হচ্ছে। এবং প্লাস ধোঁয়ায় 4তলা উপরেও প্রচণ্ড ধোঁয়ায় সব কিছু অন্ধকার হয়ে গেছে। আমরা বিল্ডিং অপারেটর স্কেলে দ্রুত সেই 4তলাও আমরা সার্চ করি যে কোনো ভিক্টিম আটকা পড়ছে কিনা বা কেউ আহত অবস্থায় আছে কিনা। যাই হোক, আল্লাহর শেষ মেহরবানিতে এখানে কেউ নিহত বা আহত কোনো দুর্ঘটনা এরকম ঘটেনি। আমরা 15টা মিনিটের সময় সম্পূর্ণ আগুন নির্বাপন সমাপ্ত করি। এবং আমরা প্রাথমিকভাবে ধারণা করছি আমরা আমাদের পর্যবেক্ষণে যে এটা ফ্রিজের লাইন থেকে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।